হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজকে অনেকটা বিকেলের পর থেকে একটা ভিডিও করছি। আজকে মহাশিবরাত্রি। তো শিবরাত্রির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দিনটা খুব ভালো করে সুন্দরভাবে সেফলি কাটাও। তো আমরাও এখন শিবরাত্রি করব। আর এই বছরটা একটু তো ডিফারেন্ট। আমরা কোনো মন্দির টন্দিরে যাচ্ছি না, বাড়িতেই পুরোটা পালন করছি। আর আমার সাথে সাথে বিয়ের পর থেকে দেবজিৎও করে এই দিনটা। তো আমি মোটামুটি আজকে ছেলেকে যেহেতু ফিট করাতে হচ্ছে সেই জন্য পুরোপুরি উপোস নেই, ওই সাবু টাবু খেয়ে রয়েছি। বাট দেবজিৎ কিন্তু একদম উপোসই রয়েছে। তো এখন শিবরাত্রি স্টার্ট হয়ে গেছে। তো আমরা কালকে কিছু জিনিসপত্র কিনেছি আমাদের ঠাকুরের জন্য, সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি শিবরাত্রিটা কীরকম কী করছি সেটাই দেখাবো। আর ভ্যালেন্টাইন্স ডের একদম পরের দিনটাই শিবরাত্রি পড়েছে, এটাই একটা মানে বিশেষত্ব এই বছরের। আর ভ্যালেন্টাইন্স ডে বলতে এই বছর তো আর সেরকম কিছুই নয়, পুরোটাই এই শিবরাত্রি ঘিরে। আমরা কালকে অনেক বাজার হাট করেছি, সমস্ত কিছু করেছি, বেরিয়েছিলাম একটু। বাট সেগুলো আর ভিডিও করে রাখিনি। আজকের দিনটায় যেইটুকু যা করছি সেটুকুই তোমাদেরকে দেখাবো। ছেলেকে নিয়েও এখন ঘুরছে, একদম উপোস, না খাওয়া। আর যেরকম 4বার জল ঢালা হয় সেরকমই ঢালবো, সব কিছু করবো। তো এই যে আমরা তো একদম রেডি। চলো এবার দেখা যাক, আমি ছেলেকে ধরবো আর ও বাকিটা করবে। কারণ কালকে যেগুলো কেনা হলো একটু দেখো। এটা হচ্ছে নন্দী মহারাজ, আমাদের শিব ঠাকুরের পাশে রাখবো একটু দূর থেকে, কারণ এখানে লাইটটা কম তো অত ভালো করে বোঝা যাচ্ছে না। যাই হোক, একটু পরে দেখতে পাচ্ছি। স্টোনের, হ্যাঁ। এখনো এটাকে তেল ঘি মাখাইনি। হুম। আর যেগুলো এনেছো দেখাও একটু। এটা একটা ডামরু লাগানো শিব ঠাকুরের ত্রিশূল এনেছি। আর এই যে শিব ঠাকুরের মাথায় সবসময় জল পড়বে এই স্ট্যান্ড, আর এটা ঘটি, এটা এনেছি। এগুলো সব কালীঘাট থেকে কেনা আমাদের। এই বছরটা মন্দিরে যেতে পারছি না বলে মনে কোনো দুঃখ নেই, কারণ যথাসম্ভব চেষ্টা করেছি বাড়িতে সব রকম আয়োজন রাখার। বাড়িতে শিব ঠাকুর থাকলে সবাই নিশ্চয়ই বাড়িতেও জল ঢালো, তো আমরাও কিন্তু সেরকম অন্যথা কিছু করি না। মন্দিরে তবুও একটু যাই, একটু মন্ত্রপাঠ হয়, ঠাকুরমশাই একটু নামগোত্র নিয়ে পুজো করিয়ে দেন, এইটুকুর জন্যই। বাট এই বছরটা একটা বিশেষ, আর এই বছর একটু ভালো করে উদযাপন করব বলেই আমরা কিন্তু কাল কালীঘাট থেকে ভ্যালেন্টাইন্স ডের দিনকে অনেক কিছু শপিং করে এনেছি ঠাকুরের জন্য, যা যা মনে ইচ্ছে হয়েছে দেখতেই পেলে, তোমাদেরকে দেবজিৎ শেয়ার করলো। আর ও না পুজো করার সময় একটু কথা বলা পছন্দ করে না, প্রচণ্ড নিষ্ঠা করে পুজো করে। যদিও এই শিবরাত্রির ব্রতটা কিন্তু ও পালন করছে বিয়ের পর থেকেই, কিন্তু এত নিষ্ঠা করে করে, মানে আমার থেকে অনেক বেশি ভালো করে করে। আর যেরকমটা মন্দিরে করা হয় আর কি, তিল থেকে চাল থেকে শুরু করে পঞ্চশস্য, গঙ্গার জল, ডাব, দুধ, মধু, ঘি, যা যা লাগে সমস্ত কিছু দিয়ে চেষ্টা করছে পুজো করা। তো ওর পুজোটাই সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। একদম সেম ওয়েতে আমিও করব। এখানে কলকে রেডি করছে, সমস্ত ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমরা নিয়ে এসেছি, বাড়িতে করছি বলে কোনো কিছুর খামতি আমরা রাখছি না। তো আমাদের পুজোটা তো এইভাবেই সম্পন্ন হতে চলেছে। তোমরা কে কীরকমভাবে পুজো করেছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমাদেরটা কেমন লেগেছে সেটাও কিন্তু ভালো লাগলে অবশ্যই জানিও। আর আজকে তো বেশি কিছু সেরকম দেখানোর নেই, শুধু পুজোটুকুই দেখাবো বলে শুরু করেছিলাম ভিডিওটা। আর এই যে আমাদের শিবটা দেখতে পাচ্ছ না, এটা তুলসী মঞ্চের নিচেই থাকে, কারণ এটার একটা হিস্ট্রি আছে জানো তো। এটা কিন্তু পাওয়া শিব, মানে এটা কিন্তু কেনা নয়। ঠাকুমা শাশুড়ি পেয়েছিলেন বাড়ির পাশের পুকুর থেকে। তো পুকুর পাড়ে প্রথমে থাকতো শিবটা, তারপর বাড়ির তুলসী মঞ্চে এসেছিল যখন আমার শাশুড়ি পুজো করতেন। তারপরে বাড়ির ছাদে গেছিল টবে করে, মানে টবের মধ্যে তুলসী গাছ ছিল আর টবের নিচে এই ঠাকুরটা বসানো ছিল। আর তারপরে যখন 3 তলায় আমার ঘর হয় তখন আমার বারান্দায় নেমে আসে এই ঠাকুরটা। তারপর থেকে ধূপ জল ফুল যা কিছু দেওয়ার আমি আর দেবজিৎই এই ঠাকুরটাকে দিই। তো সেই জন্যই। আর চৈত্র মাসে ঝাড়া তো বাঁধতেই হয়, তো প্রত্যেক বছরই আমরা ওই মাটিরগুলো বাঁধি। তো সেই জন্যই এই বছরটা ভাবলাম যে আমরা যখন বাড়িতে সব রকমভাবে করব, ঠাকুরের জন্য কিছু শপিং করলে কেমন হয়। তো কালকের দিনটা তো খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। এখন যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, সেই জন্য আর ভিডিও করা হয়নি, বাচ্চাটার জন্য দৌড়াদৌড়ি করতে হয়। তো তো
পুজো শেষে এবার ফাস্টিং ব্রেক করার পালা। তো দেবজিতের ফাস্টিং এবার ব্রেক হবে। চলো আজকের জন্য এইটুকুই। টাটা।